হবে না, আমরা দেখতে চাইব না। বলে আপনি আচরিত ধর্ম অপরের শেখাও। আপনারা যে উদাহরণ এখন তৈরি করবেন সেই উদাহরণটা কিন্তু দৃষ্টান্ত হয়ে থাকবে। এবং আমি চাইব আপনাদের এখনকার উদাহরণ ভবিষ্যতে আপনাদের উপরে আবার দমন নিপীড়ন চালানোর জন্য ভবিষ্যতে কেউ যেন এটাকে হাতিয়ার হিসেবে, সুযোগ হিসেবে যেন ব্যবহার করতে না পারে। ইতিহাসের এই পাঠ, এই শিক্ষা নেওয়াটা আমাদের সবার জন্য এটা অত্যন্ত জরুরি। এটা এরপরে আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, আজকে সুব্রতা উল্লেখ করেছেন আমরা বিচার বিভাগের আমরা স্বাধীনতা চাই। তাহলে আপনি যে কোনো সাংবিধানিক প্রতিষ্ঠানের তো সচিবালয় আছে, সরকারি নির্বাহী বিভাগের সচিবালয় আছে, পার্লামেন্টে তাদের সচিবালয় আছে। বিচার বিভাগ যদি গণতান্ত্রিক রাষ্ট্রে যদি 3টা প্রতিষ্ঠানের মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হয়, তাহলে বিচার বিভাগের কেন আলাদা সচিবালয় থাকবে না? গত অন্তর্বর্তী সরকার আমাদের আলাপ আলোচনা করে দাবির মুখে বিচার বিভাগের আলাদা সচিবালয় সেখানে তৈরি করা হয়েছে। এবং আপনারা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে, সুব্রতা উল্লেখ করেছেন, আগে 2টো আইন বাতিল করেছেন। বিচার বিভাগের সচিবালয়কে আপনারা গুটিয়ে আনার উদ্যোগ বা সিদ্ধান্ত নিয়েছেন। এটা ভুল সিদ্ধান্ত, আত্মঘাতী সিদ্ধান্ত। সম্ভবত ভবিষ্যতে এই জন্য আপনাদেরকে পস্তাতে হবে, হয়তো অনেক বড় মাসুলও হয়তো বা ভবিষ্যতে দিতে হতে পারে। মেহরবানি করে এগুলাকে বন্ধ করেন। আমরা এই জুলাই জাতীয় সনদে, যেখানে বিএনপি স্বাক্ষর করেছেন, গণফোরাম স্বাক্ষর করেছেন, পিপল ওয়ার্কার্স পার্টি থেকে আমি এবং বন্দিশিকা জামাই আমরা এখানে স্বাক্ষর করেছি। এবং এখানে বিচার বিভাগ কিভাবে গঠিত হবে, আপিল বিভাগে বয়স্ক জ্যেষ্ঠ বিচারপতি কিভাবে তিনি প্রধান বিচারপতি হবেন, কিভাবে অন্যান্য বিচারপতিরা হবেন, কিভাবে চলবে, আমরা এখানে প্রায় অধিকাংশ প্রশ্নে আমরা একমত হয়েছি। 31টা দল, কোন প্রশ্নে 28টা, 29টা, 30টা দল, কোন কোন প্রশ্নে আমরা একমত হয়েছি। আমি সরকারকে বলবো, যেহেতু আপনারা বারবার করে আপনারা ঘোষণা দিচ্ছেন, জুলাই সনদ অক্ষরে অক্ষরে আপনারা বাস্তবায়ন করবেন। আমরা দেখতে চাইব কেবল ঘোষণা নয়, সরকার পার্লামেন্টে সংবিধান সংশোধন সংক্রান্ত যে কমিটি গঠন করেছেন, সেই কমিটি আপনাদের জুলাই সনদে আমরা যেখানে একমত হয়েছি সেই অনুসারে আপনারা বিলগুলোকে চূড়ান্ত করবেন। বিলগুলোকে নিশ্চয়ই আগামী পার্লামেন্টে বিলগুলো উত্থাপন হবে, আলোচনা করে এগুলো আইনে পরিণত হবে। এবং এরপরে যাতে আমরা সাংবিধানিকভাবে যাতে একটা গণতান্ত্রিক সংবিধানের দিকে যেতে পারি। আমাদের দেশের আমাদের যে কষ্ট, ভোগান্তি, স্বৈরাচার ফ্যাসিবাদ, প্রধানমন্ত্রী কেন্দ্রিক যে গণতান্ত্রিক ক্ষমতা কাঠামো গড়ে ওঠে, তার বড় কারণ হচ্ছে বিদ্যমান সংবিধান। এই সংবিধানে একটা অগণতান্ত্রিক যে ধারাগুলো আমরা চেষ্টা করেছি জুলাই সনদে, সবটা পারা যায়নি। অনেকগুলো ক্ষেত্রে আমরা গণতান্ত্রিক ভাবে সংস্কার করে সত্যি সত্যি একটা আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের মতন যাতে বিচার বিভাগ যাতে আমরা তৈরি করতে পারি। আমি আশা করব সরকার কোনো অজুহাত না দেখিয়ে, কোনো কারণ না দেখিয়ে, কোনো ঠুনকো যুক্তি হাজির না করে সত্যি সত্যি অক্ষরে অক্ষরে তাদের কমিটমেন্ট, তাদের অঙ্গীকার, দেশবাসীকে দেওয়া যে বক্তব্য, সেই অনুসারে বিচার বিভাগকে সংস্কার করা, তার একটা যে গণতান্ত্রিক রূপান্তর, সেই রূপান্তরটা সম্পন্ন হবে। আমরা কথা খুব পরিষ্কার, আমি এখন যেখানে যাচ্ছি মানুষ আমাকে অভিযুক্ত করছে। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।